বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। রাজধানীর বনানী 12 নম্বর মাঠে নিজ নির্বাচনী এলাকায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ধর্মের ভিত্তিতে নয়, মানুষকে তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করবে বিএনপি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের সমস্যা সমাধান করা সম্ভব জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বর্তমানে যারা নির্বাচনে রয়েছে তাদের মধ্যে বিএনপিরই একমাত্র দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। কৃষকদের উন্নয়নের জন্য কৃষক কার্ড, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। তিনি বলেন, যেসব বেকাররা জমি বিক্রি করে কাজের জন্য বিদেশে যায় তাদের জন্য ঋণের ব্যবস্থা করা হবে। ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা, স্বাস্থ্য সেবা সহজ করতে স্বাস্থ্যকর্মী নিয়োগ, সবার জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করারও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। বনানীর পর কলাবাগান, মতিঝিল সহ 8টি নির্বাচনী জনসভায় বক্তৃতা দেবেন তারেক রহমান। আসুন, আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং যেই কথাটি আমি বলেছি আপনাদের সামনে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যা সেই পরিকল্পনা, যা সেই কর্মসূচি, যা সেই অভিজ্ঞতা আছে। কাজেই এই বিএনপিকে আপনারা সুযোগ দিন, ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। শেষ সময় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে বিএনপির পরবর্তী নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী ইফতেখার রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, কি খবর আছে আপনার কাছে? সেখানকার পরিস্থিতি কি আমাদের জানান। ধানমন্ডির যে কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, সেই ক্রীড়াচক্র মাঠে ঠিক একটু আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভা করে গেছেন এবং এর পরবর্তী যে জনসভা, সেই জনসভাটি অনুষ্ঠিত হবে পীর জঙ্গি মাজার রোডে এবং পরবর্তীতে তিনি বাসাবো এলাকায় ধানের শীষের প্রার্থী যে রয়েছেন তার সমর্থনে তিনি জনসভা এবং পথসভায় অংশগ্রহণ করবেন এবং এর আগে তিনি তার নিজ সংসদীয় আসন ঢাকা 17 এলাকায় জনসংযোগ করেছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যে বিভিন্ন ইউনিট রয়েছে বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য দলের যে নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন তারা আসছেন এবং বিভিন্ন জনসভা এবং যে পথসভা অনুষ্ঠিত হচ্ছে সেগুলোতে অংশগ্রহণ করছেন স্বতঃস্ফূর্তভাবে। এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে মূলত তারা কি ধরনের উন্নয়ন করবেন এবং জনসাধারণের দোরগোড়ায় কি ধরনের সেবা পৌঁছে দিবেন সেই কথাগুলোই মূলত তুলে ধরার চেষ্টা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এবং তিনি প্রত্যেকটি আসনে যাচ্ছেন এবং সেই আসনের যে প্রার্থী যারা রয়েছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের যে প্রতীক, সেই ধানের শীষের প্রতীক বা ধানের শীষের ছড়া তাদের হাতে তুলে দিচ্ছেন এবং সেই এলাকার জনগণকে মূলত দায়িত্ব দিচ্ছেন তিনি, যাতে আগামী 12 তারিখ পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচনে সেই এলাকার লোকজন বা প্রত্যেকটি সংসদীয় আসনের লোকজন যাতে সহযোগিতা করে সেই আসনের প্রার্থীদের এবং 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 বিএনপির যে উন্নয়ন ভাবনা, সেই উন্নয়ন ভাবনা যাতে বাস্তবায়ন করা যায় সেই আহ্বান জানাচ্ছেন বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানছিলাম তারেক রহমানের নির্বাচনী সমাবেশের খবর।